Good morning. আমি পাপা উঠে যাচ্ছি কাকা খাবার নিতে। সিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:45 আর এখন থেকে একটা নতুন ব্লগ আরম্ভ করছি। তো সৌম্য চলে গেছে পরীক্ষা দিতে আর সৌর্য গেছে আম্মা দাদার বাড়ি। ওর বাবা একটু কাজে বেরোবে আজকে। কালকে যে কাজটা আটকে গেছিলো সেই পেন্ডিং আটকানো কাজটাই প্রসেসিংয়ে চলছে, তো অফিস যায়নি, ওই কাজটাই কমপ্লিট করবে। আর ও বেরোলে আমি সৌর্যকে নিয়ে আসবো। রাজার শরীর এখন আপাতত ভালো, সৌর্য রাজাকেই দেখতে গেছে। আর ডাক্তার প্রেশার চেক করে দেখেছেন যে প্রেশার অত্যন্ত লো, আর তার সাথে সাথে এমআরআই স্ক্যান স্যান তেন অনেক কিছু টেস্ট দিয়েছেন, ডিটেলে একটু জানবো, তারপর আসছি ক্যামেরার সামনে। ছোলাটা খেতে খেতে সৌর্যর সাথে একটু দেখা করে আসি, পারলে একটু নিয়ে আসি। একটু মন দে, সবসময় এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে বেড়াস। কালকে থেকে ইউনিট টেস্ট, কোনো তোর আক্কেল নেই। এটা হোমওয়ার্ক ছিল, এইগুলো ক্লাস ওয়ার্ক করিয়েছে। নতুন খাতায় এত ছবি হয়ে গেল। এইগুলো হোমওয়ার্ক, ট্রায়াঙ্গেল করতে হবে, এটা কালার করতে হবে, ডট টু ডট জয়েন করবে আস্তে আস্তে। 50 হ্যাঁ, চোখ যা দেখে আর মুখ যা বলে, কান তাই শোনে আর মাথা সেটা মনে রাখে আর হাত সেটাই লেখে, তাই জোরে জোরে বলে বলে পড়তে হয়। চলো, আপাতত সৌর্যকে পড়ানো শেষ। ভাত ডাল এরকম টুকটাক কিছু রাঁধি, কারণ মাছ কড়াই আছে। একটা ডাল রাঁধবো, একটা সবজি ভাজাটা ভাবছি পাঁপড়ই ভেজে দেবো, একটা সবজি আর ডাল রাঁধবো। এখন প্রায় শেষের দিকে চলে এসছে দিন, সৌর্যকে পড়াতে পড়াতেই দিন শেষ। আজকে মানে কালকে যেহেতু একদমই পড়তে বসলো না, আজকে একটু চাপ দিয়েই পড়াতে হলো, কারণ কালকে আবার পরীক্ষা আছে, কালকে অবশ্যই স্কুলে যেতে হবে। মুগ ডালটা ভেজে মুগ ডালটা চাপিয়ে দিই, তারপর দেখছি কি করা যায়। কারণ সৌম্য এসে কালকে খেয়েছিল হচ্ছে কর্নফ্লেক্স, আর আজকে বলেছি কর্নফ্লেক্স না, ডিরেক্ট এসে ভাত খেয়ে নেবে। পিপির বাড়িতে যাচ্ছ? টাটা টাটা, খুব সুন্দর লাগছে, চশমাটা পরে তো খুব সুন্দর লাগছে। আমি নতুন বাড়িতে যাচ্ছি, আমি অন্তরার সঙ্গে অনেক খেলা করবো। অন্তরার সঙ্গে? আমি অন্তরার সঙ্গে অনেক পছন্দ লাগে। আমি ওকে জয়েন করবো, তবে আমি দুষ্টুমি করবো, লাফাবো, খেলনা দিয়ে খেলবো। তারপরে হ্যাঁ, দুষ্টুমি করবে না, খেলনা দিয়ে খেলবে। দুষ্টুমি মানে লাফায়। লাফায় কোথায় লাফায়? সোফায় না খাটে? না, নিচে লাফায়। হ্যাঁ দুষ্টুমি মানে দুষ্টুমি, ঠিক ঠিক, দুষ্টুমি মানে দুষ্টুমি। গাছ ছিঁড়েছে, সাবধানে মা যাবে। আমগুলো যে কি মিষ্টি তোমাদের বলে বোঝাতে পারবো না। হিমসাগর যেটা খেয়েছি সেটাও এত মিষ্টি নয়, এতটাই মিষ্টি। কি বললো না, মাদ্রাজি আম নাকি। আগের বার যেমন বেশি পরিমাণে মানে আম খাওয়া হয়েছে, খুব আমের দাম কম ছিল, এবারে তেমনি আম প্রায় পাওয়াই গেল না। যেগুলো পাওয়া গেল হিমসাগর কার্বাইডে পাকানো, টেস্ট নেই। এই আমটা বরং বেটার। আমি 1 কিলো চেয়েছিলাম, জোর করে 2 কিলো গছালো।
আমি আবার নিতে নিতে ভাবছিলাম যদি টক হয় দেবো রাজুর মাথায় ছুঁড়ে। আমি আটিটা খেলাম, একটা আমি আগে খেয়েছি, আটিটা খেলাম, ধারফারগুলো কেটে পুরোটা কেটে পিস পিস করে বাবা আর ছেলেকে দিয়েছি। আর সৌম্য এরম খায় না। সৌম্য হচ্ছে আম কেটে 1 ঘন্টা ফ্রিজে থাকবে, ঠান্ডা হবে, তারপর। মিস্টার বিশ্বাস এতক্ষণ কাজ করছিলেন, আর আমি এখানে করছি আলু বেগুন দিয়ে মাছের তেলের পাতুরি। আর এদিকে হচ্ছে ঝিঙে পোস্ত, তার সাথে মুগের ডাল, আর এই যে মাখিয়ে রেখেছি কুমড়ো ভাজা। দীপ এসে গেছে পরীক্ষা দিয়ে, কেমিস্ট্রি পরীক্ষার ইমিডিয়েট রিয়াকশন, পাস করে যাব। কি হচ্ছে পরীক্ষায় জানি ভালো হচ্ছে না? কালকে এত প্র্যাকটিস করলাম, গিয়ে সব কিছু অচেনা না মনে হচ্ছিল, তাও করেছি। 5 মার্কস উঠে গেল। 98 থেকে 35%। তাই ভাবছি আমি বোর্ডসে কত 90, কেমিস্ট্রিতে কত পেয়েছিলাম 98%, 1 থেকে 5 মার্কসে নেমে গেল 30%। সুতরাং বুঝতে পারছিস অর্গানিক ইনঅর্গানিক কি লেভেলের প্র্যাকটিসের দরকার। কোথায় কোথায় মোচড় দিতে পারে, 2টো চ্যাপ্টার ছিল মাত্র ইউনিট টেস্টে। এর জন্যেই ইউনিট টেস্টটা দেওয়া জরুরি, যাতে নিজের কন্ডিশনটা বোঝা যায় যে আমি 30%-এ নেমে এসেছি না 2%-এ নেমে গেছি। এই জন্য হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের। এর মধ্যে রয়েছে মুগের ডাল, এইটার মধ্যে রয়েছে এই যে ঝিঙে পোস্ত, এর মধ্যে রয়েছে কুমড়ো ভাজা, আর এই নিচটায় রয়েছে মাছের তেলের তরকারি। এটা মিস্টার বিশ্বাসের ঢাকা মাছের তেলের তরকারি, এইটা সৌম্যর খুব প্রিয়। আর এই প্রেশার কুকারটা দেখছো, এটার মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। চলো সৌম্যকে খেতে দিয়ে দিই, তারপর এসেছেন আরমান মালিক তার 2 বউকে নিয়ে, কৃতিকা আর পায়েল। কি কোইন্সিডেন্স, দুটি মহিলার সঙ্গেই তখন সম্পর্ক তৈরি হলো। সেই দিন থেকে বিয়ের যে গ্যাপ সেটা হচ্ছে মাত্র 6 দিন, 7 দিনের দিন বিয়ে করে নিয়েছে। এই ধরনের মানুষ, এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আর এদের নাকি সমস্ত ভিডিও ভাইরাল হয়। এদেরকে একটা ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্মে ডেকে সনাতনীদের শিক্ষা দেওয়া হচ্ছে যে অপশন রাখো। মানে কি অবস্থায় পৌঁছলে পায়েলের মতো একটা মেয়ে এটা মেনে নিতে বাধ্য হয় যে 6 দিন পার করে 7ম দিনের দিন তাকে না জানিয়ে বা তাকে প্রায় অন্ধকারে রেখে তার স্বামী তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে ছবি পাঠাচ্ছে তাকে। তাই মানে মেয়েদের এক্ষেত্রে জানা উচিত কাউকে বিশ্বাস করতে নেই। বান্ধবী তো দূরের কথা, নিজের স্বামীকে অন্তত নিজের বোনের কাছেও ছেড়ো না। কে যে কখন কিভাবে তোমার সংসার ভাঙবে কেউ তার গ্যারেন্টি দিতে পারে না। আর এই রকম লোককে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে দেখিয়ে একটা ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্মে এনে সবাইকে দেখানো হচ্ছে সে কি ইনফ্লুয়েন্স করছে সোসাইটিকে। 2টো বিয়ে করা না কি করে ব্যালেন্স করে চলতে হয় সেটা। অবাক হয়ে যাচ্ছি। জামা কাপড়গুলো মেলতে মেলতে রিলসগুলো দেখছিলাম, দেখতে দেখতে চোখে পড়লো, তখন আর না বলে এটা পেরে উঠলাম না। কৃতিকাকে আমার ভালো লাগতো আগে, হঠাৎ করে আমি যখন আমার জিমের কিছু বন্ধু বান্ধবকে মেয়েটার ছবি পাঠাই, বলে এটা কারা জানো না, এরা তো ভাইরাল কাপল, তুমি যাকে বোন বলছো ওটা ওর বোন নয়, ওটা ওর মানে ওর হাজব্যান্ডেরই ফার্স্ট ওয়াইফ পায়েল। আমি তো শুনে পুরো অবাক, এরমও হয় পৃথিবীতে। লাঞ্চের মেনু দেখিয়ে দিই, বড়া আর করিনি, সৌম্য যখন আসবে তখন তো অনেক বেলা হয়ে যাবে, রাতে করব। এই হচ্ছে হাঁসের ডিমের কারি, এটা দিয়েছে পিসি কচু দিয়ে, আলুর পরিবর্তে কচু ইউজ করেছে, ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছ 1 পিস আছে। আর এখানে আমি সৌম্যর থালায় পেঁপে ভাতেটা দিয়ে দিয়েছি, আর এখানে আমার আর সৌর্যের দুজনের পেঁপে ভাতে আর ভাত। সকালবেলা তো দীপ বললো দীপ অরিন্দম স্যারের কাছে যাবে না, আমি সেই বেসিসে এই যে এখানে চাউমিন বসিয়ে দিয়েছি, যে চাউমিন খেয়ে পড়তে বসবে। এখন বলছে আমার তুহিন স্যারের কাছে পড়তে যেতেই হবে। স্যার মেসেজ পাঠিয়েছে যে কেউ যেন ইউনিট টেস্টের জন্য কামাই না করে। আলটিমেটলি বিকেলটাও পড়া হলো না, রাত্রিটাও পড়া হলো না, কালকে ফিজিক্সে গোল্লা পাবে। এখন যাই হোক দুইজনকে চাউমিন করে দিয়ে দিই। আফটারনুন এক্ষুনি চা এবং টা দুটোই খাওয়া কমপ্লিট, সৌর্যকে পড়তে বসানো কমপ্লিট। এইবারে রাতের রান্নায় হাত না দিলেই নয়। আজকে রাতে দারুণ মেনু, আজকে আমি
আর দীপ আর সৌর্য 3 জন খাবো রুটি। আর মিস্টার বিশ্বাস যেহেতু সব দিনের মধ্যে একবারই খান, উনি ভাত খাবেন। তো ডাল করতে হবে পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর তার সাথে হালকা কিছু ভেজে নেবো, হয় পাঁপড় ভেজে নেবো নয় ভিন্ডি ভেজে নেবো। তো চলো রান্নাটা শুরু করে দিই, কারণ এখন রান্না শুরু না করলে মিস্টার বিশ্বাস সৌম্যকে নিয়ে পড়িয়ে আস্তে আস্তে আমার কিন্তু কমপ্লিট হবে না। চলো শুরু করে দিই। সৌম্যর আজকে ভীষণ খিদে পেয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি। ভাতটা অলরেডি ডান, কারণ মিস্টার বিশ্বাসের জন্য ভাতই, বাকি আমাদের রুটি সেটা পরে হলেও চলবে। যেহেতু ভাত আর হচ্ছে না, এই উচ্ছে আলুটাকে প্রেসারে সিটি মেরে নেবো। আর এই পেঁপেটা হচ্ছে ডালের জন্য। বললামই অনেক অনেক পেঁপে এসছে বাড়িতে, তো এটা দিয়ে করব মুসুরির ডাল। মুগ ডাল করলেও হতো, কিন্তু সকালেই একটু মুগ ডাল মতো হয়েছে, কয়েকদিন ধরে কদিন মুগ ডালই খাওয়া হচ্ছে, তো আজকে একটু মুগ বদল, মুসুরির ডাল করব পেঁপে দিয়ে। তো আমি একটু পরেই খবর পেলাম, কিন্তু কয়েকদিন ধরেই নাকি নিউজ পেজে ঘুরেছে ডুয়ার্সের হলং বাংলোয় আগুন ধরে গেছিল। আমি কিছুই জানি না। এই হলং বাংলো ভীষণ একটা পরিচিত এবং স্বনামধন্য জলদাপাড়া অভয়ারণ্য। যারা গেছো, যারা নেতারহাট, রাঁচি, বেতলা ফরেস্ট এই ট্যুরটা করো, তাদের কাছে হলং বাংলো নামটা ভীষণ ভীষণ মানে চেনা। আমরাও যখন গেছিলাম, আমরাও কিন্তু এই হলং বাংলো ভিজিট করেছিলাম, এবং এই জায়গাটা অনেক শুটিংয়ের কাজেও ব্যবহার হয়। এত পুরোনো দিনের একটা জিনিস খালি ভালো করে কেয়ার না করার জন্য আজকে পুড়ে ছাই হয়ে গেল। প্রশাসনের এর দায়িত্ব নেওয়া উচিত এবং এটাকে মেরামত করে এর পুরনো রূপটা ফিরিয়ে দেওয়া উচিত। তোমাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পটল কুমড়োর তরকারি, ছোলা আর হিং দিয়ে একেবারে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। মিস্টার বিশ্বাসের এটা দিয়েই হয়ে যাবে, এটা আটকে মুখটা রেখে দেবো। এখন চলছে পরোটা বানানোর কাজ। রাত্রের কাজটা একদম শেষ হয়ে এসছে, এরপরে খাওয়া দাওয়া ছাড়া আর সেরকম কোনো কাজই বাকি নেই। মিস্টার বিশ্বাস এখন সৌম্যকে বকাবকি করছেন। সৌম্য নাকি বাইরে থেকে এসে হাত পা না ধুয়েই খাটে উঠে গেছে, টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি। তবুও হাইজিন ইজ হাইজিন, মেনটেন করতেই হবে, এটাই যা। তো চলো ব্লগটা এবার খেতে দেবো, তার আগেই এন্ড করে দিই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। বৃষ্টি হচ্ছে তো গরম কমছে না, একদম ঘামে জর্জরিত হয়ে যাচ্ছি আমরা সকলেই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক জল খাও, নিজেকে হাইড্রেটেড রাখো। নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।